দৈনিক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিডমিক কিবোর্ডের মধ্যে নিজের ছবি সেভ করবেন অথবা কিভাবে রিডমিক কিবোর্ডে নিজের ছবি থিম হিসাবে ব্যবহার করবেন। তো আজ আমি রিডমিক কিবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেহেতু আমরা অনেকেই রিডমিক কিবোর্ড সফটওয়্যারটি ইউজ করি, অথচ আমরা অনেকেই জানি না যে রিডমিক কিবোর্ডে নিজের ছবি সেভ করা যায় কিভাবে। তো আজ আমরা দেখব কিভাবে রিডমিক কিবোর্ডের মধ্যে নিজের ছবি সেভ করতে পারবো। তো বন্ধুরা, কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন আমি এখন এটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে আমার গুগল ক্রোম ব্রাউজারে আমাকে প্রবেশ করতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজার এই সফটওয়্যারটিতে আমি এখন প্রবেশ করতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোম ব্রাউজার, এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি। যেহেতু প্লে স্টোরে ওই সফটওয়্যারটা পাওয়া যাচ্ছে না, সেহেতু আমাকে এই ক্রোম ব্রাউজার থেকে আমাকে সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে। তো আমি অনেকবার চেষ্টা করেছি প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য, যেহেতু আমি প্লে স্টোরে ওই সফটওয়্যারটা পাই নাই, তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে অরিজিনাল ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এর জন্য আমাকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। এই যে আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, সার্চ অপশন উপরের দিকে। এই যে বন্ধুরা উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছ সার্চ, এখানে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা সার্চ অপশন। এই যে বন্ধুরা এটা হচ্ছে সার্চ অপশন। এখানে আমরা টাইপ করব অ্যাডভান্স পারমিশন ম্যানেজার, এই কথাটা লিখে আমরা এখানে টাইপ করব। তো দেখেন আমি এখানে টাইপ করতেছি। এখানে আমরা লিখব অ্যাডভান্স পারমিশন ম্যানেজার। এই যে বন্ধুরা এখানে তোমরা এই লেখাটা দেখতে পাচ্ছ এখানে। এই যে বন্ধুরা এই লেখাটা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স পারমিশন ম্যানেজার, এই কথাটা লিখে আমরা এখানে সার্চ করব। তাহলে আমার অরিজিনাল সফটওয়্যারটা আমার কাছে চলে আসবে। তো আমি এখানে এন্টার ক্লিক করব। এই যে এখন আমি এন্টার ক্লিক করব। দেখেন আমি সার্চ দিতেছি। এখানে দেখেন আমার সফটওয়্যারটা অলরেডি চলে আসছে। এখানে বলা হয়েছে অ্যাডভান্স পারমিশন ম্যানেজার ফর অ্যান্ড্রয়েড। এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার মেইন সফটওয়্যারটা অরিজিনাল। তো আমি এই সফটওয়্যারটা এখন ডাউনলোড করে নিব, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাতে ক্লিক করলাম। এই যে প্রথমে যে অপশনটা আছে আপনারা খুব কেয়ারফুলভাবে দেখেন, সতর্কতার সাথে। আপনারা খুব সতর্কতার সাথে দেখেন এই সফটওয়্যারটা প্রথমে যে অপশনটা আছে এইটা আমরা ক্লিক করব। এতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এই দেখেন আমার অরিজিনাল সফটওয়্যারটা আসছে এখানে। এই দেখেন এই হচ্ছে সফটওয়্যার আমার। এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব। যাদের মোবাইলে এই সফটওয়্যারটা থাকবে না তারা ওই মোবাইলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ডাউনলোড এপিকে, এখানে আছে ডাউনলোড এপিকে, এটাতে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন আর আমি ডাউনলোড করি না, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই এখন আর আমি ডাউনলোড করলাম না। আমার ডিভাইসে অলরেডি এটা ডাউনলোড করা আছে। তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। এখন দেখিয়ে দিচ্ছি এটা কাজ কিভাবে করবেন। তার জন্য আমাকে আমার এই সফটওয়্যারে প্রবেশ করতে হবে। দেখেন আমি সফটওয়্যারে প্রবেশ করতেছি। দেখেন আমি সফটওয়্যারে প্রবেশ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এই সফটওয়্যারে প্রবেশ করতেছি। এখানে আছে অল অ্যাপস। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ফরম্যাট এখানে আসছে। ফরম্যাটের মধ্যে লেখা আছে অল অ্যাপস। তো এখানে আমি অল অ্যাপসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই অল অ্যাপস। এই অল অ্যাপসে ক্লিক করব। এতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের সবগুলো সফটওয়্যার শো করবে। এখানে দেখেন আমার সবগুলো সফটওয়্যার এখানে আমার শো করছে। আমার যত সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার আমার এখানে শো করছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব রিডমিক কিবোর্ড সফটওয়্যারটি। যেহেতু আমার রিডমিক কিবোর্ডের মধ্যে আমি আমার পিকচার সেভ করতেছি, সেহেতু আমি রিডমিক কিবোর্ড সফটওয়্যারটি এখান থেকে সিলেক্ট করে নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিডমিক কিবোর্ড, এটা হচ্ছে রিডমিক কিবোর্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিডমিক কিবোর্ড, এটাতে আমরা এখন ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে ইমেজ একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজে ক্লিক করব। এই যে ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন আমরা নিচের দিকে যাব, একদম নিচের দিকে। একেবারে নিচের দিকে। দেখেন আমি একেবারে নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পর আমার এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এখানে দুটো অপশন আছে, মানে কিবোর্ড ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমার কিবোর্ড আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি, তাই আমার এখানে কিবোর্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে একদম নিচে। তো এখানে দেখেন আমি ক্লিক করতেছি। এই যে আমি প্রথমটাতে ক্লিক করতেছি, এটা হচ্ছে প্রথমটা।
প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার পিকচারটা দেখাইছে, এই পিকচারটা দেওয়া আছে। তো আমি এই পিকচারটা চেঞ্জ করে নিব। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এবং আমার নিজের পিকচার দিয়ে। তো তার জন্য আমাকে এখানে দুইটা অপশন দেওয়া হয়েছে। এখানে দেখেন দুইটা অপশন দেওয়া হয়েছে। তো এই অপশনটিতে আমরা প্রথম অপশনটাতে ক্লিক করব। এর মধ্যে আমরা প্রথম যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। দেখেন এটাতে আমরা ক্লিক করে ধরে রাখবো। এই অপশনটাতে আমরা ক্লিক করে ধরে রাখবো। এটার মধ্যে দেখেন আমি ক্লিক করে ধরে রাখছি। এটার মধ্যে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পর এখানে দুটো অপশন আসবে। এখানে দুটো অপশন আসবে, এক্সট্রাক্ট ফাইল, রিপ্লেস উইথ। তো আমি এখানে রিপ্লেস উইথে ক্লিক করব। এখানে ক্লিক করব রিপ্লেস উইথ। এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস উইথ। রিপ্লেস উইথে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার ফাইল ম্যানেজার আমাকে নিয়ে আসছে। এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজার, আমার মেমোরি, অর্থাৎ আমার কোথায় আমার পিকচারটা সেভ করা আছে আমি সেই ফোল্ডারটা আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখছি আমার কোথায় ফোল্ডারটা আছে। আমি এখানে এটাতে ক্লিক করতেছি, এটা হচ্ছে ব্যাক। এটা দ্বারা ব্যাক হয়। আমি ব্যাকে ক্লিক করলাম। এই যে আবার ব্যাকে ক্লিক করলাম। এখানে দেখেন আমার এসডি কার্ড এবং ইন্টারনাল স্টোরেজ সবগুলো এখানে শো করছে। এখানে দেখেন আমার সবগুলো অপশন এখানে শো করছে। তো তার মধ্যে আমার পিকচারটা কোন ফাইলে আছে আমার জানা আছে, সেটা হচ্ছে আমার এসডি কার্ড, অতিরিক্ত যে মেমোরি। তো আপনাদের যাদের যেই পিকচারটা যেই ফোল্ডার সেভ করা আছে ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এসডি কার্ড থেকে, যেহেতু আমার পিকচারটা এসডি কার্ডে দেওয়া আছে। এই যে আমি এসডি কার্ডে ঢুকবো। এসডি কার্ডে ঢুকলাম। বন্ধুরা আমাকে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে, যেহেতু আমার রিডমি কিবোর্ডের মধ্যে আমার নিজের পিকচারটা সেভ করতেছি, সেহেতু আমাকে এই পিকচারের উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। দেখেন আমি এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখতেছি। এখানে আছে রিপ্লেস উইথ, তারপর এখানে দেবো রিপ্লেস উইথ। আমি রিপ্লেস উইথে ক্লিক করব। এই যে রিপ্লেস উইথে ক্লিক করলাম। আমার রিডমি কিবোর্ডে আমার নিজের পিকচার দেওয়ার জন্য আমাকে রিপ্লেস উইথে ক্লিক করতে হবে। তো আমি রিপ্লেস উইথে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমি দেখতে পারতেছি এখানে আমার পিকচার আছে একটা। এই যে আমরা এখানে আমার একটা পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারটা আমি সিলেক্ট করে নিব, যেহেতু আমার এই পিকচারটা আমার পছন্দ হয়েছে সেহেতু আমি এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পিকচার আছে। তো আমি এই পিকচারটাই আমার পছন্দ হয়েছে, আমি এই পিকচারটাই দিতেছি। আপনাদের যাদের যে পিকচার পছন্দ হয় তারা ওই পিকচার দিয়ে সেভ করে নেবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। দেখেন আমার পিকচার এখানে শো করছে। এখন আমার দ্বিতীয় পিকচার, এটা হচ্ছে আমার দ্বিতীয় পিকচার। তো আমি এটাতে ট্যাপ করে ধরে রাখবো। তারপর দেবো রিপ্লেস উইথ, তারপর দেবো রিপ্লেস উইথ। রিপ্লেস উইথে ক্লিক করলাম। রিপ্লেস উইথে ক্লিক করার পর তো আমি এখানে যে ছবিটা দিয়েছি ঠিক এই ছবিটাই আমি আবার এখানে দিব। দেখেন আমি ঠিক সেম একই ছবি এখানে দিব। আপনারা যারা এই ছবি দিবেন রিডমি কিবোর্ডের মধ্যে তারা এই একটা ছবি দুইবার দিবেন। দেখেন আমি এই ছবিটাই আবার দিতেছি, এই ছবিটাই আমি আবার দিব। আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেভাবে কাজ করবেন, তাহলে কাজ সাকসেসফুল হবে। এখন দেখেন আমার দুইটা পিকচার দেওয়া হয়ে গেছে অলরেডি আমি এখানে দুইটা পিকচার দিয়ে দিয়েছি। তো আপনারাও এইভাবে পিকচার দিয়ে দেবেন দুইটা। তারপর এখান থেকে দেবেন সেভ অ্যান্ড রিইনস্টল। তারপর এখানে দেবেন সেভ অ্যান্ড রিইনস্টল। আমরা এখানে সেভ করতেছি তাই আমি এখানে সেভ অ্যান্ড রিইনস্টল দিতেছি। এখানে দেখেন সেভ অ্যান্ড রিইনস্টল আমি ক্লিক করলাম। তো একটু অপেক্ষা করতেছি। দেখেন আমার কাজ হচ্ছে, দেখেন আমার কাজ চলতেছে। তো আমি ঠিক যেভাবে দেখিয়েছি বন্ধুরা আপনারাও ঠিক সেভাবে কাজ করবেন, তাহলে দেখবেন অবশ্যই কাজ সাকসেসফুল হবে। এখন দেখেন আমার ইনস্টল চাইতেছে, আমার কিবোর্ডটি ইনস্টল চাইতেছে। আমি এখান থেকে ইনস্টল করে দিব। আমি এখানে ইনস্টল করে দিব। দেখেন আমি ইনস্টল করতেছি, ইনস্টল হচ্ছে। আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। এখন আমরা এখান থেকে দেব ডান। এখানে দেবো কি ডান। তো আমি ডানে ক্লিক করলাম, আপনারা ডান দিয়ে দিবেন। এখন আমার কাজ শেষ। আমরা এখন দেখি আমার রিডমি কিবোর্ডে আমার ছবি পিকচার সেভ হয়েছে কিনা। আমার পিকচারটি সেভ হয়েছে কিনা তা আমরা এখন দেখব রিডমি কিবোর্ড সফটওয়্যার প্রবেশ করে। তো এই হচ্ছে আমার রিডমি কিবোর্ড সফটওয়্যার, এটা হচ্ছে আমার রিডমি কিবোর্ড। এই কিবোর্ডে এখন প্রবেশ করব। এই যে প্রবেশ করলাম, এটাতে ক্লিক করলাম। এখন দেখেন আমার ছবি সেভ হয়ে গেছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার এখানে ছবি সেভ হয়েছে। এই যে এটা হচ্ছে আমার ছবি, দেখছেন আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার এখানে সেভ হয়েছে। আগে আমার এই ছবিটা ছিল না, একটা অন্য ছবি ছিল, তো এখন আমি এই ছবিটা সেভ করে নিয়েছি। আমি ঠিক যেভাবে সেভ করেছি আপনারাও ঠিক সেভাবে সেভ করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে। তো এই হচ্ছে আমার কাজের শেষ, কীভাবে রিডমি কিবোর্ডের মধ্যে নিজের পিকচার সেভ করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।